আসসালামু আলাইকুম। আমি আজকে করে দেখাবো বিফ গাইরো অথবা বিফ শার্মা। প্রথমেই করে নিব পেঁপের খোসা পেস্ট, তারপর দিব রসুন গুঁড়া, গরম মশলা গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, সুমেক অপশনাল এবং লবণ। আগে করে রাখা বিফ স্লাইস, তার মধ্যে দিব মশলা, তারপর ভালো করে মিক্সড করব এবং সেই যে করে রাখা পেঁপের খোসার পেস্ট, তারপর 15 মিনিটের জন্য রেস্টে দেব। ফিরে এলাম 15 মিনিট পর। তারপর 1 স্পুনের মতো ভিনেগার দেব, আবার মিক্সড করে নিব। আপনাদেরকে দুইভাবেই করে দেখাবো, একটা হলো ওভেনে করা, আর যাদের ওভেন না থাকে আমি তাদের জন্য আবার চুলার ভিতরে করে দেখাবো। প্রথমে একটা আলু নিয়েছি, আলুর ভিতরে 2টা স্টিক নিয়েছি। স্টিকগুলোর ভিতরে আমি স্লাইসগুলি আস্তে আস্তে গেঁথে দেব। এই যে দেখুন আমার কি সুন্দর করে রাখা। উপরে দিয়েছি একটা পেঁয়াজ যেন না ছুটে পড়ে। আপনাদের সুবিধার্থের জন্য আমি চুলার উপরে করে দেখাচ্ছি। তারপর আলাদা পাত্রে আমি পেঁয়াজ নিয়েছি, বেল পেপার অথবা ক্যাপসিকাম, তার ভিতরে আমি সুমেক দিয়েছি। এটা কেউ না দিতে চাইলে কোনো অসুবিধা নেই। আমি সবগুলি মিক্সড করে নিচ্ছি। তারপর আমি বিফের উপরে ছড়িয়ে দিলাম। আমি এখন তাহিন পেস্টটাকে আমি রুটির ভিতরে করে আমি লাগিয়ে দেওয়ার জন্য আমি আলাদা করে মেয়োনেজ করে রাখা সসের মতো করে আমি এটাকে জাস্ট লাগিয়ে দিচ্ছি। তারপর লেটুস দিচ্ছি, তারপর দিচ্ছি সেই যে বিফটাকে আমি করে রেখেছি যে সেইগুলি আমি দিয়ে দিচ্ছি। এই যে ব্যাস আমাদের হয়ে গেল বিফ শর্মা অথবা গাইরো। এখন আমি স্লাইস করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত মজাদার। আর বাকিটা হচ্ছে ওভেনে করা। এটাকে জাস্ট আমি পরে স্লাইস করে নেব। আজকে আপাতত আমার সময় নেই, মসজিদে যাব তাই।